সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের বাইরে মেঘ। মনে করলাম মাই গেম ওয়াজ ওভার, তাই আকাশে চলে এসেছি। পরে ভাবলাম মনে হয় এটা কোনো স্বপ্ন, তাই শরীরে চিমটি কাটলাম। দেখলাম শরীরে কোনো অনুভূতি নেই। তারপর আমি 100% শিওর হলাম ইট ওয়াজ এ ড্রিম। এরপর আমি বাথরুমে গেলাম হিসু করতে, দেখি হিসুতে ধোয়া। ভাবলাম কাল রাতে শরীরে যে আগুনটা লেগেছিল ওটা এখনও নিভেনি, তাই ধোয়া বেরোচ্ছে। এরপর আমি বাড়ি থেকে বের হলাম, দেখলাম একটা সুন্দর গেট সাজানো হচ্ছে বকু ভাইয়ার বাড়ির সামনে। তারপর আমি একজনকে বললাম এটা কিসের গেট। সে বলল বকু বিয়ে করতে যাচ্ছে, এজন্য গেট সাজানো হচ্ছে। তারপর আমি বুঝলাম আমার সাথে এত স্ট্রেঞ্জ কিছু হওয়ার কারণ কি। দ্য রিজন ওয়াজ উইন্টার। শীত এসে গেছে, এখন হিসুতে ধোয়া দেখা যাবে, বিড়ি না খেয়েও মুখ থেকে ধোয়া বের হবে। অনেকের প্রেম হবে, বিয়ে হবে এবং বিয়ে করার জন্য আফসোসও হবে। আর আমার মতো কপাল পোড়াদের জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমি এটা বুঝলাম না শীতে মানুষ বিয়ে করে কেন। শীতে তো আমার লোন ছাড়া অন্য কিছু দাঁড়ায় না। আমি জানি না তোমরা শীত কেমন পছন্দ করো, কিন্তু আমার একদমই পছন্দ না। সারাদিন ঘরের ভেতর থাকো, আর আমার মতো জনম সিঙ্গেলদের তো জানুবাবু বলার মতো কেউ নেই, তাই সারাদিন ইউজ অনলি হ্যান্ড। হেই, রিল দেখার জন্য আগে তো বউ বের হলে বাপের বিউটিগুলোকে দেখে চোখ মারতাম, মন জোড়াতো। কিন্তু শীতের দিনে বাপের বিউটিগুলো বিউটি প্যালেস থেকে বেরিয়ে হয় না, তাই চোখের ক্ষুধা মেটাতে মোবাইলে দেখতে হয়। হেই, বিউটি কন্টেস্ট। বাংলার শীত কিংডমে অনেক রকম প্রাণী দেখা যায়। প্রথম প্রজাতি হলো শীত কিংডমের ফ্রিজিবোরাস প্রজাতি। এরা শীতের দিনে পানিকে এতটা ভয় পায় যতটা স্বামী তার বউকে পায় না, যতটা স্টুডেন্ট তার বইকে পায় না। তাই তারা শীতের শুরুতে একবার গোসল করে এবং শীত শেষ হলে দ্বিতীয়বার। শীতের ভয়ে নিজের বউয়ের কাছেও যায় না, কিন্তু বাইরে বলে বেড়ায় আমার শীত লাগে না। শীত কিংডমের দ্বিতীয় প্রজাতি হলো মেরিবোরাস প্রজাতি। এরা আবার শীতের জন্য এমনভাবে অপেক্ষা করে যেমনটা একজন মানুষ টয়লেটে গেলে বাইরে যাওয়ার জন্য আরেকজন অপেক্ষা করে, যেমনটা একটা সিঙ্গেল ছেলে একটা মেয়েকে নাম্বার দিয়ে কল বা মেসেজের জন্য অপেক্ষা করে। কিন্তু তাদের শীতের জন্য এত অপেক্ষা করার কারণ কি? মেরি, হ্যাঁ, বিয়ে। তাই এদের নাম মেরিবোরাস প্রজাতি। শীত আসলে বিয়ে করবে, লেপ তোষক আগুন ছাড়াই শরীর গরম করবে। কিন্তু আমার প্রশ্ন হলো এরা রাত্রে গোসল করে কিনা। শীত কিংডমের তৃতীয় প্রজাতি হলো প্রেমবোরাস প্রজাতি। এরা সকালে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়, বাইরের অবস্থা দেখে আবার লেপের ভেতরে টাইপিং শুরু করবে। বাবু উঠেছ? না বাবু, তুমি? না বাবু, কিন্তু সকালে দেখি আমার ছোট ভাই নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম আছে, কিন্তু অনেক ছোট হয়ে গেছে। কিন্তু আমি তো জানতাম তোমার তো ছোট ভাই নেই। আছে না বাবু। শীত কিংডমের চতুর্থ প্রজাতি হলো এলোবোরাস প্রজাতি বা উইন্টার হান্টারও বলতে পারো। এই প্রজাতির প্রাণীগুলো সারা জীবন সিঙ্গেল, তাই বাবু সোনা চাঁদের কোনা বলার মতো কেউ নেই। যখন ঘরে থেকে বোর হয়ে যায় তখন বের হবে শিকারের জন্য। মাথায় মাঙ্কি ক্যাপ বা মাফলার, এটাকে দেখতে একদম রিয়েল মাঙ্কির মতোই লাগবে। যেখানে শিকার দেখবে হাত না হলে পাছা এগিয়ে দেবে। আবার একটু লুচ্চা টাইপের হলে যাবে পাশের বাড়ির ভাবির চুলার পাশে। শীতের দিনে কারো অতটা অসুবিধা হয় না যতটা হয় একটা স্টুডেন্টের। আর স্টুডেন্ট যখন আমার মতো হয় তাহলে স্কুলের কী অবস্থা হয় এটা কারো জানা নেই। কিন্তু আমি কি স্কুলে পড়ি? ছি, আমি বন্দি জীবন কাটাই না। আমি এখন কলেজে যাই, তাও আবার যখন মন চাই তখন। যদিও মনটা আমার এক্সাম ছাড়া যেতেই চায় না, তাই ভাবতে পারো এক্সামের সময় শুধু যাই। আমিও একদিন বন্দি হিসেবে জীবন কাটিয়েছি, কিন্তু স্কুল বন্দিখানা আমার জন্য না, ছিল টিচারদের জন্য। তাহলে কেমন ছিল ছোট্ট সাহেব?